বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো আর সবার কিন্তু ভালো থাকতেই হবে, কেননা সামনে পুজো। এটা ছিল গত শুক্রবারের ভিডিও। আর রাত পোহালেই কিন্তু মহালয়ার মানেই কিন্তু কি বলবো, মায়ের আগমন, দুষ্ট শক্তির বিনাশ আর শুভ শক্তির আগমন, তাই তো। তো যাই হোক, দেখো আজকে সকালের খাবারে আমি বানিয়েছিলাম রুটি আর আলু ভাজা, যেটা আমার বরের খুব পছন্দ। সকাল সকাল আবারও বাজার করে এনেছিল পাশের বাজার থেকে রুই মাছ। তো আজকে আর কি রুই মাছ রান্না হবে। আর সকালবেলা একটুখানি বৃষ্টিও পড়ছিল, তবে আর কি এই যে আজকে শনিবার আমি ভিডিওটা দিব, তো আজকে প্রচণ্ড রৌদ্র, তো অনেকটাই ভালো হয়েছে, কেননা গত 3 দিন রৌদ্রের মানে বৃষ্টির কারণে কিন্তু জামাগুলো ভেজাই ছিল, তো আজকে সেগুলো শুকনো হবে। তো দেখো দুপুর বাজে 1টা, আর এখন যাব আমি রান্নাঘরে রান্না করতে। আর এদিকে দেখো বর কিন্তু ঘুমিয়েছে একদম অসময়ে। মানুষ খাওয়া দাওয়া করে ঘুমায়, আর ও সকাল থেকে মানে সকালে ডিউটি করে এসে তারপর কিন্তু একটু খেয়ে দিয়ে এই দুপুরবেলা রেস্ট করে। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত গুছিয়ে নিয়েছি রান্নার, কী রান্না করব। আলু কেটে নিয়েছি, লাউ কেটে নিয়েছি। আর এদিকে এসে দেখি ও ঘর পরিষ্কার করছে, যেহেতু আজকে ছাড়া আর দিনও নেই, কেননা কালকে শনিবার আর পরশু দিন আবার মহালয়া, তারপর দিন থেকে তো করা যাবে না। তো যাই হোক, দেখো পরিষ্কার মানে কি সমস্তটা তো প্রত্যেকদিন পরিষ্কারই থাকে, কিন্তু এই যে ফ্যানের সিলিংগুলো যেহেতু এটা আমি পাবো না করতে, তাই জন্য কিন্তু ও করে দিল। আর বাকিটা তো ইতিহাস করতেই লাগবে আমাকে। ও শুধু দুটো ঘরের ফ্যান দুটো আর কি, মানে সিলিং ফ্যান দুটো মুছে দিল ভালো করে। আর এই যে বিছানা সব কিছু কিন্তু আমাকেই করতে লাগবে। তো এখন দুপুর বাজে 3:30, রান্না কমপ্লিট। আর এদিকে দেখো কত কাজ পড়ে গেছে, তো এগুলো আমি আর কি গোছাচ্ছি। আর ও গেছে এখন স্নানে। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম আজকে দুপুরে। এখানে আছে সাদা ভাত, আর এই যে সকালবেলার আলু ভাজা ছিল, আলু ভাজার সাথে মাছ ভাজা। আর ওই যেহেতু সকালে রুটি করেছিলাম, তো দুটো রুটি আর কি বেঁচে গিয়েছিল। আর এখানে আছে লাউয়ের ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করেছিলাম। আর রুই মাছের হালকা করে এখানে মানে আমার বর আর শাশুড়ির জন্য আলাদা আর কি ঝোল রান্না করেছি, আর আমার জন্য আলাদা, কেননা ওরা আর কি একটু তেল ঝাল কমই খায়, আর আমিও যে খুব বেশি খাই তা না। তবে এই আর কি বড় মাছে একটু পেঁয়াজ মশলা না দিলেই হয় না, তবে আমার শাশুড়ির জন্য আলাদা করে রান্না করতেই লাগে। তাই জন্য আজকে কিন্তু আমারটা আমি আলাদা করে নিয়েছি। দেখো এখানে সুন্দর করে একটা থালা সাজিয়ে নিয়েছি বরের জন্য। এই ছিল আজকে আমাদের দুপুরের আর কি খাবারের মেনু। খাওয়া দাওয়া করে রেস্ট করে বর গিয়েছিল কাজে, তারপর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে আর আজকে আমরা যাব শপিংয়ে। মানে বলো তো কি, সবার তো প্রায় শপিং শেষ, তবে আমাদের আর কি শেষে। যাই হোক, দুজনে কিন্তু রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। তো দেখো রাস্তাঘাট কিন্তু আলোকসজ্জায় একদম আলোকিত হয়েছে, প্যান্ডেল কিন্তু প্রায়ই কমপ্লিট। আর আমাদের এবারের দিনহাটায় কিন্তু সেরা পুজো হতে চলেছে, কেননা দিনহাটায় এবার থাকছে বৃন্দাবনের প্রেম মন্দির। তোমরা অবশ্যই কিন্তু দিনহাটায় এসো পুজোর সময়। তো যাই হোক, প্রথমে কসমোবাজারে ভাবছিলাম থামবো, কিন্তু না, তারপর বর নিয়ে গেল নতুন যেটা শপিং মল খুলেছে এক্সপ্রেস বাজার, সেখানেই গেলাম। তো সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমরা সোজা চলে গেলাম একদম 3তলায়, কারণ 3তলায় আছে ছেলেদের কালেকশন। তো এখান থেকে আমি কিছু নিব না, একদম আমি ভেবেই এসেছি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু বরের জন্য প্রথমে আমরা জামা দেখছিলাম, তো ও ফুল শার্ট নিতে চাইছিল। আমি বললাম যে না, এবার পুজোয় তুমি হাফ শার্টই নাও। তো ওর জন্য কিন্তু এখানে আমরা কেনাকাটা করলাম। আর এখানে জামাগুলোও কিন্তু ছিল দুর্দান্ত, যেহেতু আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে আর জামা দেখেও আমার লাভ নেই, সুন্দর সুন্দর জামা। তো দেখো আমার কেনাকাটা কমপ্লিট, আর বড় যে বিলিং লাইনে আর কি দাঁড়িয়ে আছে। তারপর আমরা সোজা চলে এসেছি কসমোবাজারে। তো এদিক সেদিক দেখছি কোনটা ভালো লাগে, কিন্তু বর বলছে যে লক্ষ্যে স্থির থাকো, তার মানে আমি শাড়ি নিব এখান থেকে। তো এই জন্য বলছে এদিক সেদিক না দেখে সোজা শাড়ি সেকশনে চলো, কেননা অনেকটাই রাত হয়েছে। তো দূর থেকে তো শাড়িগুলো খুব সুন্দর লাগছিল, এত হাজার হাজার শাড়ি। তবে কাছ থেকে মানে গেলে কি আর বলবো, ওই যে বলে না দূর থেকে কাশবন আর কি ঘনই লাগে, সেরকম খুব সুন্দর লাগছিল কাছ থেকে। আমার কেন জানি একটাও পছন্দ হচ্ছিল না, আর যেটা পছন্দ হচ্ছে সেটা আবার বাজেটে হচ্ছে না, এরকম সমস্যা। তো যাই হোক, আমি শাড়ি কিন্তু নিয়ে নিয়েছি অলরেডি। তো তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো, বাড়ি গিয়ে দেখাবো, কেননা এখানে শেয়ার করলে ব্লগটা অনেকটাই লং হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার ব্লগটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সামনে পুজো, অনেক অনেক মজা করুন, আনন্দে থাকুন। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা অ্যান্ড গুড নাইট।